আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আসলেই প্রতিনিয়ত খবর নিয়ে চলে আসি আপনাদের মাঝে। আসলে আজকে একটা ব্যতিক্রম খবর, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়া। আজকে আমার ফুফাতো ভাই কাশেম ভাই, কালকে উনি ভালো ছিলেন, সুস্থ ছিলেন, সকালবেলা দোকানদারি করছেন, দুপুরে নামাজ পড়ে খেয়ে শুয়েছিলেন, হঠাৎ উনি শোয়ার ভিতরেই মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, কে কোন সময় কিভাবে চলে যায় একমাত্র উপরওয়ালা বলতে পারবেন। আসলে উনি কি ভাবতেও যে উনি চলে যাবে দুনিয়া থেকে? ওনার টাকা পয়সা বাড়ি কোনো কিছুরই অভাব ছিল না। আজ এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছেড়ে একা একদম চলে গেছে কবরে। ওইখানে জীবনের কেমন পর্যন্ত ওইখানে শুয়ে থাকতে হবে। সে কি আর উঠতে পারবে, আসতে পারবে? আসলে আমরা সবাই এইরকম, এভাবে মরতে হবে। বড় ছোট, বড় লোক গরিব কোনো ভেদাভেদ নেই, সবাই এই মাটিতে যেতে হবে, 3.5 হাত কবরের নিচে। আসলে ওইখানেই আমাদের বাড়িঘর, ওইখানেই থাকতে হবে। আসলে চিন্তা করেন, আমরা এই গরম টিকতে পারি না, একটু গরম হলে আমরা অনেক টেনশানে পড়ে যাই। কিন্তু দেখেন, আমার ভাই আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই গরমে কিভাবে শুয়ে থাকবে একমাত্র উপরওয়ালা বলতে পারবে। তবে আসলে আমরা যেটা করি না কেন, আমাদের ভাবতে হবে যে আমাদের মৃত্যুটাই সত্যি। আসলে আমরা বেঁচে আছি, এটা একটা মিথ্যা ছলনা। তাই সবাই যদি কোনো রকম আমল নিয়ে যেতে পারি, আল্লাহ পাক এই আমলের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আসলে কি বলবো, মানে কাশেম ভাইয়ের মৃত্যুটা আসলে অকল্পনীয়। উনি একদম সুস্থ ছিলেন, সবল ছিলেন। উনি ওনার অনেক ব্যবসা প্রতিষ্ঠান উনি নিজেই দেখতেন, নিজেই পরিচালনা করতেন। হঠাৎ দুপুরবেলা খেয়ে শুয়ে আছেন নামাজ পড়ে, আবার বিকালে আসবে, দোকানে বসবে, কিন্তু এই শুয়ে থাকাটাই তার জীবনের সব কিছু শেষ হয়ে গেল। চলে গেলেন চিরদিনের জন্য কবর দেশে। এটা আপনার আমার সবার একইভাবে যেতে হবে, আজ না হয় কাল। কিন্তু ওই জিনিসটা আমরা আসলে ভাবি না, আমরা যে মরে যাব। আমরা শত চেষ্টা করেও থাকতে পারবো না। আমাদের মৃত্যুটাই সত্যি। আমরা বেঁচে আছি, অনেক লোভে পড়ে আছি। আসলে সেটা নয়, আসলে মৃত্যুর কথা প্রতিদিন ভাবা উচিত। কিন্তু আসলে যে আমরা এই দুনিয়াতে থাকবো না, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, আপনার এই পৃথিবীর সৌন্দর্য সব থেকে যাবে, কিন্তু মানুষ থাকবে না। এটাই সত্যি কথা, এটাই বাস্তব। আমরা অল্প দিনের আয়ু নিয়ে এই দুনিয়াতে আসি, কিন্তু আবার আমাদেরকে ফিরে চলে যেতে হয়। কিন্তু ওই জিনিসটা আমরা এই দুনিয়াতে থাকতে বুঝি না। আসলে আমি আপনি সবাই এইরকম। আসলে মৃত্যু যখন হবে, আমরা কি ভাবতাম যে এই কাশেম ভাই আজকে দুনিয়া থেকে চলে যাবে চিরদিনের জন্য?